নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চাল গুঁড়ির সরু চকলি বানিয়ে দেখাবো। এখানে আমি চাল গুঁড়িটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি সেদ্ধ চাল আর আতপ চাল আমি ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এখানে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আমি ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। ধনেপাতা কুচি, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। লবণ পরিমাণ মতো, উষ্ণ গরম জল করে নিয়েছি। শীতের দিনে এরকম পিঠে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে ব্যাটারটা রেডি করবে। এখানে তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে লাবুতে মেলে দিচ্ছি ভালো করে। যত পাতলা মেখবে বন্ধুরা তত ভালো লাগবে পিঠেটি খেতে। উপর থেকে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। ধাপ থেকে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে তুলবার চেষ্টা করবেন। বড় তুলতে গেলে বন্ধুরা ভেঙে যাবে। আমার একটি হয়ে গেছে। আবার আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আমার আরেকটি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এক রকমের আমি সরু চকলি সাদা বানিয়ে দেখালাম বন্ধুরা।
এরপর আমি এটা লাউটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার ভালো করে লাউটা মেখে নিচ্ছি। এবার আমি লাউ দিয়ে আরেকটি পিঠে বানিয়ে দেখাবো। লাউটা পুরো মাখা হয়ে গেছে। এখানেও আমি চালের গুঁড়ি, সেদ্ধ চাল আর আতপ চাল সমান সমান করে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি লাউটা যেটা মেখে রাখলাম সেই লাউ সেদ্ধটো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ময়রি, গোটা ময়রি, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর লবণ পরিমাণ মতো। ধনে পাতা কুচি। লাউটা পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এতটা ঘনত্ব করবে বন্ধুরা। একটা ঢাকা দিয়ে দিবে। ঢাকা দিলে পিঠেটি ভালো ফুলবে। উপর থেকে অল্প তেল দিবে। এইভাবে ভাজবে। আমার একটি হয়ে গেছে। এভাবে দেখো কত সুন্দর হয়েছে, কত সফট। এই পিঠেটা দেখো সরু চকলি। আমার কেমন হয়েছে রেসিপিগুলো কমেন্ট বক্সে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোমরাও শীতকালে বানিয়ে দেখবে বাড়িতে।